সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায়ের লিখিত সংক্ষিপ্ত অনুলিপি বৃহস্পতিবার প্রকাশিত হয়। রায়ে মুক্তিযোদ্ধা, জেলা, নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহালের কথাও বলা হয়েছে। রায় প্রকাশে ৩ মাসের মধ্যে কোটা পুনর্বহাল করতে হবে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে রাজধানী সহ সারা দেশে। ঢাকাসহ সড়ক, মহাসড়ক, বিভাগীয় শহর অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং রাস্তায় চেঁচিয়ে আদালতের রায় পাল্টানো যায় না। সেটা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আবির হল করতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবো। আমরা ফু দিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। সবাই কোটার পুলিশ, শুধু নিজেদের কথা ভাবি, বিশ্ববিদ্যালয় জানতে পারি, বিশ্ববিদ্যালয় জানতে পারি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও উপাচার্যের বাসভবন ঘিরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের অনেকেই। এই ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? ঢোকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই ভার্সিটির হলগুলো বন্ধ হলে আমাদের এই মুভমেন্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমরা এতদিনে যা গেইন করছি আমরা বন্ধ হতে দিব না। নষ্ট হবে সেটা এমন না, আমাদের এই সংগ্রাম চলছে, কোটা বাতিলের এটা চলবে। গুলি খাইছে একটা। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। আজকে তারা প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে। আজকে আমরা রাজি হয়েছি। এটা জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি। এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। রায় মেনেই কোটার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বিচারে গণগ্রেফতার অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেসবুকের দেয়ালে দেয়ালে রক্তিম লাল রং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঘোষিত চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কর্মসূচির অংশ হিসেবে অনেকেই নিজের প্রোফাইল রাঙিয়েছেন লাল রঙে। মামলার এজাহারে এই শিক্ষার্থীর বয়স 19 বছর উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে রিট শুনানি শেষে ফায়াজকে রিমান্ডে নেওয়া যাবে না বলে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম। কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সেই নাহিদকে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে, এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছে। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করে, আইনজীবীরা করে। হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট? যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টে সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে। আজকে প্রমাণের আগেই হাজার দশেক গ্রেফতার করে ফেলেছেন, আর যেটা জাজ্জল্যমান প্রমাণ, মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন। সরি, আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন, শুধু নিজেরটা বুঝেন। অবশেষে ছেড়ে দেওয়া হলো ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী 6 শিক্ষার্থীকে। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয় ডিবি অফিসে। তাদেরকে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা পর্যন্ত বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয়। আদেশে বলা হয়েছে হারুনুর রশিদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। নির্যাতনকারী আছে, যারা জুলুমকারী আছে, এদের আমরা কঠিন বিচার চাই। আমাদের বাংলাদেশ অসুস্থ বলে আমরা রাজপথে। আমাদের এখন দায়িত্ব আমাদের ছেলেপেলের পাশে থাকা। আমাদের সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা? আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসি নাই ভাই। মতিউর বেনজিরের মতো তো আমার বাচ্চারা টাকা বার করতেছে না। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। কেন্দ্রীয় শহীদ মিনারে অযুত প্রাণের ঢল। আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি, আমরা তোমাদের পাশে থাকবো। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। আমরা স্বাধীনতা চাই যে তিনি আগেই বুঝতে পেরেছেন যে জনগণের দরজা খোলা রাখতে হবে। 19 জুলাই আমাদের সমন্বয় পর্যন্তকে তুলে নিয়ে নির্মম ভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপ করতে। আমাদের একটা পার্টি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল। পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনা এবং এই সরকারের লুটপাট, গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। রাজধানীতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে অসহযোগ আন্দোলনের প্রথম দিন। আওয়ামী লীগের গোটা বাংলাদেশে নেতা কর্মী যারা বিভিন্ন অঙ্গসংগঠনের প্রচুর আছে, অনেক জনসমর্থন, সাধারণ মানুষকে ডাক দিলে, বঙ্গবন্ধু কন্যা ডাক দিলে তারাও রাস্তায় নামবে। সন্ধ্যা 6টা থেকে ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন এলাকায় অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ জারি করেছে সরকার। রাজধানীর বিভিন্ন স্থান থেকে গণমিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব।